আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সামনে MHM ইসলামিক ফাউন্ডেশন এর লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠান 2021 সাল থেকে কার্যক্রম করে যাচ্ছে মাঠে। 2025 সালের শেষে এই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন পায় এবং এদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি এই নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এদের কার্যক্রমগুলো আগে বলে নেই। সর্বপ্রথম 1 নম্বরে হচ্ছে আমাদের কৃষি পণ্য নিয়ে, কৃষককে নিয়ে কার্যক্রম করি। হেলথ, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি। এবং এরপরে হচ্ছে আমরা পণ্যর মাধ্যমে ঋণ প্রদান করে থাকি। এরপরে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মৎস্য চাষ এটার উপর প্রশিক্ষণ দেই এবং তাদেরকে, কৃষকদের সহযোগিতা করে তাদের এই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করাই। এরপরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করি। এরপরে আমাদের জমি ক্রয় বিক্রয়ের কার্যক্রম আছে। এরপরে আমাদের বিল্ডিং নির্মাণের কার্যক্রম আছে। এরপরে বিনোদন পার্ক নির্মাণের কাজ আছে। এরপরে পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্সেরও প্রজেক্টের কিছু কাজ আমরা করে থাকি। এগুলো হচ্ছে আমাদের কার্যক্রম। এই কার্যক্রমগুলো আমরা বিভিন্ন কর্মী দিয়ে বিভিন্ন এলাকায় কাজ করে থাকি। আমাদের প্রত্যেক ওয়ার্ডে একজন করে কর্মী কাজ করছে। এখন আমরা কার্যক্রম পরিচালনা করছি দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় ও নীলফামারী, এই 4 জেলার মধ্যে। 4 জেলায় প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মীরা কাজ করছে। প্রতি ওয়ার্ডে একজন হেলথ কর্মী মহিলা এবং একজন পুরুষ কর্মী যে কৃষির উপর কাজ করছে, পুরো ইউনিয়নে একজন। উপজেলায় একজন মহিলা কর্মকর্তা কাজ করছে, জেলায় একজন মহিলা কর্মকর্তা কাজ করছে। এইভাবে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কৃষির কোনো সমিতি নাই, কৃষকদের পাশে দাঁড়ানোর কোনো লোক নেই। আমরা এই MHM ইসলামিক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কৃষকদের পাশে কৃষি সমিতি করে দাঁড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষকরা আমাদের সাথে থাকবে এবং আমরা কৃষকদের সহায়তা করব। তাদেরকে ন্যায্য পাওনা সরকারের কাছে আদায় করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চিকিৎসা খাতগুলো খুবই ভালো, ইউনানি সিস্টেমের চিকিৎসা। আমরা সকল চিকিৎসা অপারেশন ছাড়াই নির্মূল করার চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।